আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, বিডিএসটিআই এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা। আমরা গত পর্বে রেকর্ড হাইট এবং নেভিগেশন পেন হাইট ও মেনু হাইট কার্যক্রম শিখেছি। আমরা আজকে আবার আরেকটি কাজ শিখব। চলুন শুরু করা যাক। অ্যাকাউন্টিং পার্ট 2-তে ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করি। আমাদের ফাইলটি পূর্বের মতো প্রদর্শিত হয়েছে। ইতিপূর্বে আমরা এখানে লেজার কোয়ারি তৈরি করেছি, আর এই লেজার পিকিউ মানে লেজার পেমেন্ট কোয়ারি, আমরা পেমেন্ট বাউচার তৈরি করেছি এবং পেমেন্ট কোয়ারি তৈরি করেছি। আমরা পেমেন্ট কোয়ারি তৈরি করার পর পেমেন্ট কোয়ারি তৈরি করেছি, কিন্তু পেমেন্ট রিপোর্ট আমরা তৈরি করব। তাহলে পেমেন্ট রিপোর্টটা আজকে তৈরি না করে আমরা আরেকটি কাজ করে তারপরে এটা সম্পাদন করব। চলুন দেখি কি করা যায়। আমরা একটা বাউচার তৈরি করব, সেটা হলো জার্নাল বাউচার অথবা রিসিভ বাউচার। তো আমরা ওই বাউচারটি তৈরি করব। আর আমাদের বর্তমান কার্যক্রম শুধু এই ফরম এবং কোয়ারির মাধ্যমেই সকল কাজ সম্পাদন করতে হবে। তাহলে চলুন বাউচারটি তৈরি করি। রিসিভ বাউচারটি আগের যে পূর্বে বাউচারটি ছিল সেই বাউচারে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করি, তার খালি জায়গায় ক্লিক করে পেস্ট করি। এটার নাম দেই রিসিভ বাউচার অথবা জার্নাল অর রিসিভ বাউচার। তাহলে রিসিভ বাউচার নাম দেই RECEIVE রিসিভ বাউচার। ওকে বাটনে ক্লিক করলাম, আমাদের বাউচারটি তৈরি হয়ে গেল। এখন এটাকে এই আমাদের মেন বোর্ডটাকে ডিজাইন ভিউতে নিয়ে যাই। ডিজাইন ভিউতে নিয়ে আমরা ওই বাটনে ক্লিক করব। ক্লিক করে এই রিসিভ বাউচারটি এখানে ওপেন করব। আমরা ফরম ওপেনে যাই, যেহেতু এটা ফরমের কাজ, তাহলে আমরা ওপেন ফরমে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর এখানে 4টা ফরম আসছে। একটা হলো মেন বোর্ড, পেমেন্ট বাউচার একটা ফরম আসছে, রিসিভ বাউচার একটা ফরম আসছে, আর বাউচার একটা আসছে। তাহলে আমরা এই রিসিভ বাউচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর আবার নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর এখানে ওপেন ফরম আছে, আমরা কোন ফরমটা ওপেন করতে চাই সেই ফরমটার নাম লিখে দেব রিসিভ। রিসিভ বাউচার লিখে দেব। নেক্সট বাটনে ক্লিক করব, ফিনিশ বাটনে ক্লিক করব। আমাদের বাউচারটি চলে এসেছে এখানে। এখন Ctrl+S দিয়ে সেভ করব। ভিউ মেনুতে যাব, যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই বাউচারটি, এই রিসিভ বাউচারটি ওপেন হয়েছে। তাহলে রিসিভ বাউচার কোনটা আমরা দেখি। এটাই রিসিভ বাউচার। যদি এইখানে দেই এটাও রিসিভ বাউচারই হবে। এই যে ওপেন দিলাম, রিসিভ বাউচার মানে এই ফর্মটাই এখানে শো করছে। তাহলে এই আমাদের ফরমের ভিতরেই আমাদের কাজটা করতে হবে। তাহলে আমরা এখন কি করব, এই আমরা এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাব। ডিজাইন ভিউয়ে নিয়ে গিয়ে
ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমরা যে কাজটা করব, ইভেন্টে ক্লিক করব। ইভেন্ট কোথায় আছে? এই প্রপার্টিসের ইভেন্টে ক্লিক করব। এই ইভেন্টে ক্লিক করার পর আমরা এই 3টা ডটে সিলেক্ট করব। তিনটা ডটে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা ম্যাক্রো বিল্ডারে ক্লিক করি, দেখি আবার এখানে কি হয়, ইভেন্ট সিলেক্টর। এখানে যদি দেই এটা আসবে না, আমাদের আসবে আমরা একটু ক্লোজ করি, এটা ক্লোজ করে সেভ করি, ওকে দেই। আমরা এই ব্রাউজারটা ওপেন করলাম, এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে গেলাম। এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আবার এটাই আসে কেন? ইভেন্টে গেলাম, ইভেন্টে যাওয়ার পর এই 3টাতে সিলেক্ট করলাম, ম্যাক্রো বিল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি আছে দেখি। ইভেন্টে ক্লিক করার পর আমরা এখানে লিখব কি, এইখানে লিখব আমরা ফরম। যদি দিই ফরম, ও আর ফরম, বাউচার ফরম বা রিসিভ বাউচার, CEIVE, রিসিভ, রিসিভ বাউচার। দেখি রিসিভ বাউচার আসে না তো। আমরা আবার এটা ক্লোজ করে দেই, ক্লোজ করে রিসিভ বাউচার, এটাকে ডাবল ক্লিক করি রিসিভ বাউচারে। ডিজাইন ভিউয়ে যাই, এটাকে ডিলিট করে দেই। ইভেন্টে যাই, 3টা ডটে ক্লিক করি, ফুড বিল্ডার, এক্সটেনশন বিল্ডার, ম্যাক্রো বিল্ডার। ম্যাক্রো বিল্ডারে আমরা কি করব, রিসিভ বাউচার আইসে, রিসিভ বাউচারে আমরা এইখানে ফরম দেব নাকি অন টেবিল, অন ক্লিক, ওপেন ফরম যদি দেই তাহলে এইখানে আসে ফরম। এখন ডেট মোডে আমরা কোথায় ক্লিক করলাম, ওপেন ফরমে ক্লিক করলাম, এখানে সব ঠিক থাকবে, এটাও নর্মাল থাকবে। এখন এই হায়ার কন্ডিশন, এই কন্ডিশনে নিচে আছে ডাটা মোড। এই ডাটা মোডে আমরা ডাইন পাশের এরুতে দেখি এখানে কি আছে, এখানে তো নাই ওপেন ফরম, এখানে কি আছে দেখি, অ্যাড। আমরা ডাটা মোডে এখানে অ্যাড সিলেক্ট করে দেব। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব, ওকে দেওয়া দিব, সেভ হয়ে গেল।
এটা কেন হইল মাইক্রোসফট এক্সেস সেভ হইল না কেন? দি ওপেন ফরম না ফাইল নেম কি? ফাইল নেম হইল রিসিভ বাউচার। আমরা রিসিভ বাউচারটা সিলেক্ট করে দিই। রিসিভ বাউচার সিলেক্ট করে দিলে এটা হবে। এখন দেখি রিসিভ বাউচার, এটা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হইল এটাকে আবার ডিজাইন ভিউ আছে, এটাকে আবার আমরা এই ডেবিট অ্যাকাউন্টকে লিখব ক্যাশ অবলিক ব্যাংক, ক্যাশ অবলিক ব্যাংক। আর নিচের এটাতে লিখব রেকর্ড সিলেক্টর বা লেজার সিলেক্টর, লেজার সিলেক্ট, লেজার সিলেক্ট। এটা আমরা লিখলাম লেজার সিলেক্ট, লিখলাম এটা। তারপরে লিখব আমরা লেজার থেকে একটা কোয়ারি করব। লেজার থেকে আমরা একটা কোয়ারি করব। কোন লেজার? এই লেজার টেবিল। এই লেজার টেবিল থেকে একটা কোয়ারি করব। ক্রিয়েট বাটনে ক্লিক করি, আবার কোয়ারি উইজার্ডে ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করি। এই লেজার ঠিক আছে, এটাকে দুইটাকেই ডাইন পাশে নিয়ে যাই, দুইটাকেই ডাইন পাশে নিয়ে যাই। তারপরে ওকে বাটনে ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করলাম, সিলেক্ট ফিল্ড, ফিনিশ বাটনে ক্লিক করি, ক্লিক করলাম। এখন আমাদের এই লেজারে যা আছে সব এখানে শো করছে। শো করার পর এখন আমরা যেটা করব এটাকে আবার ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। এটাকে আমরা ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। কোনটা? ওই লেজারটাকে। এই যে এই লেজারটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। লেজার কোয়ারি, এটা কি করলাম দেখি, এটাকেই ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে যাওয়ার পর আমরা ক্রাইটেরিয়া বরাবর এই গ্রুপের নিচে এখানে লিখে দেব ক্যাশ অর ব্যাংক, এন্টার দিলাম। এখন এটাকে রান করে দেখি, ক্যাশ অর ব্যাংক এসে গেছে। এটাকে ক্লোজ করি, সেভ দিই, ক্যাশ অর ব্যাংক। তো এই লেজারটার নাম দেব আমরা ক্যাশ অর ব্যাংক কোয়ারি, ব্যাংক কোয়ারি, ক্যাশ অর ব্যাংক কোয়ারি এসে গেল, ক্যাশ অর ব্যাংক কোয়ারি। এখন আমরা একটা কম্বো বক্স তৈরি করব। এই ক্রিয়েটে ক্লিক করি, ক্লিক করার পর ফর্ম ডিজাইনে ক্লিক করি, এই কন্ট্রোল প্যানেল থেকে এই কম্বো বক্সটা এখানে ক্লিক করে এখানে ড্র্যাগ করব। নেক্সট বাটনে ক্লিক করি, কোয়ারিতে ক্লিক করি, তাহলে আমরা কোয়ারিতে ক্লিক করলাম। তারপরে
আমরা এই কোয়ারিতে ক্যাশ কোয়ারিতে করছি, তো এখন আমরা এটা লেজার থেকে করব না এখান থেকে করব, দেখি। এখন লেজার নেমটাকে এখানে নিয়ে যাই। এখন নেক্সট বাটনে ক্লিক করি, এসএনডিকে লেজারকে নেমটা লিখে দেই, ঠিক করে দেই। আবার নেক্সট বাটনে ক্লিক করি। এখন আসছে এই দুইটা ইবিএল আর এসবিএল ব্যাংকের নাম। আবার এখানে যাই, এই স্টোরে সিলেক্ট করি, এখানে ডিআরএসসি সিলেক্ট করি, নেক্সট বাটনে ক্লিক করি, ফিনিশ বাটনে ক্লিক করি। এখন আমরা একটু দেখি, ভিউটা দেখি। এই যে এখানে সকল লেজার দেখা যাচ্ছে। এখন আমরা যদি এখানে এসবিএল ক্লিক করি বা ইবিএল কি ক্লিক করি, এখানে ইবিএল দেখাচ্ছে। এখানে যদি এসবিএল দিই, তো এসবিএল দেখাচ্ছে। এটাই হলো আমাদের লেজারের কাজ। এখন এই পাশে এখানে লিখি ক্যাশ অবলিক ব্যাংক, CASH, ক্যাশ অবলিক ব্যাংক। এখন ক্যাশ অবলিক ব্যাংক কেন লিখছি এটা পরে বোঝাচ্ছি। আমরা অবলিক দিয়ে আদার্সও দিতে পারি, কিন্তু আমরা সবগুলা করব না, একটা করে দেখিয়ে দিই। আর সবগুলা করতে চাইলে আপনারা করতে পারবেন, সমস্যা নাই। এখন এটাকে আমরা ডিলিট করে দিই, এই ক্যাশ ওর ব্যাংকটা এখানে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এই লেজার সিলেক্ট লেজারকে উপরে উঠিয়ে দিই, আর এটাকে এখানে বসিয়ে দিই। আচ্ছা, এটাকে টেনে এটা সোজা করে দিই, এটা একটু নিচে নামিয়ে আনি। আচ্ছা, এটাকেও নিচে নামিয়ে আনি, না এটা এখানেই থাক, এটাও এখানে থাক, এটাও এখানে থাক, পরে ঠিক করতেছি আস্তে আস্তে। দেখুন কিভাবে করে, সেটা আগে শেখার বিষয় আছে। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, হোম মেনুতে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা এখানে চেঞ্জ করে দিই, চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে এই দিকে নিয়ে আসি, আর একটু আনতে পারি। আমরা একটু এখানে করি, ওই লেআউটে যাই, স্ট্রিক্ট করে দিই। স্ট্রিক্ট করে দিলে সবগুলাই ঠিক হয়ে গেছে। একটু রিমুভ করে দিই, আবার রিমুভ। লেআউটটা কোথায় আছে? এই যে লেআউট, এটা রিমুভ করে দিই। এটা এখানে রইল। এখন
ঝামেলা। এটা আপনারা সুন্দর করে করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এটাকে একটু ছোট করে দেই। ওকে, কন্ট্রোল এইচ, সেভ দিলাম। এখন দেখুন, এখন আমরা এটা করতে পারলাম। এটাকে সেন্টার করতে হবে। সেন্টার করে যদি দিই, এটাকে যদি সেন্টার দিই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে যেতে হবে। এখানে সেন্টার আছে, কিন্তু আরেকটা সেন্টার আছে। দেখি এখানে অ্যালাইনমেন্ট কোথায় আছে? অ্যালাইনমেন্ট, এনহ্যান্সিং অ্যালাইনমেন্ট এখানে নাই। প্রপার্টিসে যাই, অ্যালাইনমেন্ট,
অ্যালাইনমেন্টটা কোথায় আছে দেখি, অ্যালাইনমেন্ট পাচ্ছি না কেন। এখানে কোথায় আছে আপনারা খুঁজলে পেয়ে যাবেন, ডাটাতেও নাই, ইভেন্টে তো থাকবেই না, আদার্সে থাকবে কিনা নাই, এখানেও নাই। এখন দেখি অলসে আছে কিনা অ্যালাইনমেন্ট। তাহলে অ্যালাইনমেন্টের রাইট বাটন চাপি দেখি, অ্যালাইনমেন্ট তো এখানেও দেখি না। এনহ্যান্সিং, এই যে অ্যালাইনমেন্ট এটাও না, লেফট রাইট বটম টপ এটাও না, নাম্বারিং, এই অ্যালাইনমেন্টটা কোনটা দেখি, ফন্ট ইটালিক, ফন্ট কালার, ফন্ট আন্ডারলাইন, ফন্ট হোয়াইট, ফন্ট সাইজ, স্পেশাল ইফেক্টটা কি আছে এটা না, ফন্ট অ্যালাইনমেন্ট তো দেখি না, ফন্ট অ্যালাইনমেন্ট পাচ্ছি না কেন। ফন্ট অ্যালাইনমেন্ট ফরম্যাটে যাই, এখানে কি অ্যালাইনমেন্ট আছে, এটা ডাটা শিট ভিউয়ে অ্যালাইনমেন্ট আছে কিনা দেখি, এখানে নাই। ডিজাইন ভিউয়ে অ্যালাইনমেন্ট নাই, অ্যালাইনমেন্ট এখানেও তো দেখি না অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্টটা কোথায় আছে, একবারে সেন্টার। ফন্ট নেম, স্ক্রোল, ফন্ট টেক্সট, ফন্ট টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্টে কি আছে, সেন্টার লেফট, এতে সেন্টার আছেই। ফন্ট অ্যালাইনমেন্ট, ফন্ট নেম, সেটা আমরা পরে দেখতেছি, আপাতত এটাই থাক, খুঁজে পাচ্ছি না। আমরা ভিউয়ে যাই, ভিউয়ে গেলে এখন এটা হবে। আচ্ছা, এখন এইটার উপরে আমরা একটা রিপোর্ট তৈরি করব। আগে এটার বাউচার নামটা সিলেক্ট করে এখানে দেই, রিসিভ বাউচার দিলাম, মাঝখানে আনলাম, এখানে আনলাম। এখন এইটার উপরে আমরা দেখি কি হয়। এখন আমরা নতুন রেকর্ড তৈরি করব। দেখি এখানে আজকের তারিখ দেই 5 তারিখ, আর এখানে দেই আমরা ব্যাংক থেকে টাকা উঠাবো। এখানে দেখব মিস্টার জেড। আমরা যদি ব্যাংক থেকে টাকা উঠাই,
এলো রেকর্ড সিলেক্টর তো আমরা ব্যাংক থেকে দিব দিলাম সোনালী ব্যাংক থেকে টাকা উঠাবো কার মাধ্যমে মিস্টার জেটের মাধ্যমে। এখন এখানে আমরা যেহেতু টাকা উঠাবো তাহলে আমরা এটা হলো আমরা তো টাকা উঠাবো তাহলে নগদ, আর এখানে উঠাবো এসবিএল থেকে টাকা উঠাবো, এটা হলো এটা। তাহলে আমরা আবার এড নতুন রেকর্ডে যাই। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আমরা এখন ট্রানজ্যাকশানে যাই। মিস্টার জেট এই যে ডেবিট হয়ে গেল, এসবিএল ডেবিট হয়ে গেল, ক্যাশ ক্রেডিট হয়ে গেল। আচ্ছা, তো আমরা এইভাবে এটা উঠাবো। তো এখানে ক্লোজ করি, ক্লোজ করার পর আমরা এটা করতে পারতেছি। তাহলে আমাদের এইটার উপরে আবার একটা রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্টটা আমরা পরে দেখব। এখন দেখি আমরা এইখানে এই যে পেমেন্ট ভাউচারের উপর একটা কোয়ারি করছি। তো পেমেন্ট ভাউচার এই যে পেমেন্ট কোয়ারি করছি, এটার ডিজাইন ভিউ যাইতো দেখি। এইখানে আমরা কি করব, পেমেন্ট ভাউচার আমরা যদি কাউকে স্লিপ দেই, টাকা নিলাম, পেমেন্ট করছে, আমরা সেটা এখানে রিপোর্টটা তৈরি করতে পারবো। এখন যেটা করলাম ঠিক এইটার মতোই যদি এইটার মতোই হয় তাহলে এই লেজার কোয়ারির আর লেজার রিপোর্টের দরকার আছে বলে মনে করি না। এরপরেও আমরা দেখব পরবর্তী প্রোগ্রামে আমরা এটা দেখানোর চেষ্টা করব। এটা এখন ধরুন আমরা এই ক্যাশ লেজার কোয়ারিটা করছি, এখন শুধু যদি আমরা ব্যাংকের মাধ্যমে শুধু ব্যাংকের সাথে লেনদেন করতে হয়, তাহলে আমাদের এই যে লেজার কোয়ারিটা আছে এইখানে ডিজাইন ভিউয়ে গিয়ে এটা আবার এখানে বসায় দিতে হবে, এটা আবার এখানে বসায় দিতে হবে। বসায় দিলেই আমরা নির্দিষ্ট ফলাফল পাবো আশা করি। পেমেন্ট ভাউচারে যদি এই কাজটা করি তাহলে আমাদের এটা কিন্তু এটা নাই, এটা হলো শুধু ক্যাশ অর ব্যাংক। আমরা ক্যাশ অর ব্যাংক না, আমরা সবই করব এখানে। এই কোয়ারিটা আমাদের আরও সুন্দর করে করতে হবে। এই কোয়ারিটা আমরা পরবর্তীতে করব। আপাতত এই লেজার পেমেন্ট কোয়ারিটা ডিলিট করে দিয়ে তার পরবর্তীতে আমরা আবার এইটার মতো করে করব। এটা আগে একটা স্যাম্পল দেখিয়েছিলাম। এটার মতো করতে হলে আমরা নতুন করে আবার করতে হবে। এখন এই মূল কোয়ারিটাই হইল এই লেজার কোয়ারি থেকেই এইগুলা আমরা ট্রান্সফার করব। আর পেমেন্ট ভাউচারটাও ঠিক এই রিসিভ ভাউচারের মতো করব। রিসিভ ভাউচারে যেমন ধরুন এটা ওপেন করলাম, এটা এখন দেখি তো আমরা মেইন বোর্ডে গিয়ে কি হয়। লেজার কোয়ারি
আমরা মেইন বোর্ডে গেলাম, যাওয়ার পর এখানে ক্লিক করলাম কি এসবিএল, অথবা এখানে ইভিএল ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে তো রিপোর্ট করি নাই, রিপোর্ট করছি কিনা দেখি। তাহলে এটাতে যাই, আমরা এখানে কোনো রিপোর্ট করি নাই। যদি রিপোর্ট করি তাহলে রিপোর্টে শো করবে। এখন যদি এটাতে দেই, এই লেজার রিপোর্টে দেই, লেজার রিপোর্টে এটা আসবে বলে মনে হয় না, আসবে না। আচ্ছা, আজকে কয় তারিখ? 5 তারিখ। তাহলে 10/5/2025 দেই, দেখি 10/5/2025, 10/5/2025 এখানে আসে নাই। 10/5/2025-এ আজকে আমরা এই গতকালকে একটা এই 10/5/2025 কটা এন্ট্রি করেছি, এই এন্ট্রিগুলা করেছি, এখানে এসে গেছে এই লেজার রিপোর্টে। কিন্তু আমরা করব রিসিভ ভাউচার রিপোর্ট, যেটা করব শুধু সেটাই প্রিন্ট দেব। সেটার জন্য আমরা পরবর্তীতে এটা দেখিয়ে দেব কিভাবে, যেটা করব শুধু সেটাই প্রিন্ট দেব। কিভাবে দেব সেটা আমরা শিখব আগামী পর্বে। তো আমাদের মূল এখন কাজ হইল শুধু ফর্ম তৈরি করা এবং কোয়ারি থেকে ফর্মে সম্পর্ক তৈরি করে দেওয়া। আমাদের রিলেশন করা আছে, কিন্তু এই ট্রানজ্যাকশন টেবিলের রিলেশন করা আছে ডেবিট ক্রেডিট নিয়ে। এখন এই ফর্মের মাঝে ডেবিট আর ক্রেডিট নিয়ে ফাংশন, আর এই কোয়ারি থেকে ফাংশন। আমরা বিভিন্ন কোয়ারি তৈরি করে বিভিন্ন কোয়ারির মাধ্যমে এইগুলা এই ফর্মে প্রদর্শন করাবো। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি ওপেন করে একটি লাইক দিয়ে দিন। যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন, লাইক করেন নাই, তারা লাইক করে দেবেন। সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।